ইন্টারনেটে রিসেন্টলি ভীষণভাবে ভাইরাল একটা টপিক হচ্ছে পখাল ভাত বা দই পান্তা। নওরিন আফরোজ পিয়া আপুকে আমার অনেক ভালো লাগে, আমি তার প্রতিটি ভিডিও দেখি। তার রিসেন্টলি একটা ভিডিও ছিল পান্তা ভাত দিয়ে টক দই। এটা রিসেন্টলি ইন্টারনেটে অনেক বেশি ভাইরাল। এটা খেতে নাকি অনেক মজা। জাপানে আসার পরে আমি যখন ভাষার স্কুলে ভর্তি হয়েছিলাম তখন আমার একটা ফ্রেন্ড হয়েছিল, আর তার বাড়ি হচ্ছে ভারতের উড়িষ্যায়। তার বাসায় কিন্তু আমি প্রায় যাতায়াত করতাম। সে স্টিল না আমার খুব ভালো ফ্রেন্ড। তার বাসায় গেলেই আমি দেখতাম প্রায় গরমের দিনে, জাপানে তো প্রায় 2-3 মাস গরম থাকে, অনেক গরম থাকে। তো এই গরমের দিনে যখন তার বাসায় আমি বেড়াতে যেতাম প্রায় আমি দেখতাম সে বিভিন্ন রকমের পসরা সাজে পান্তা ভাত খেতে বসেছে, আর সেটা টক দই দিয়ে। তার সাথে থাকে বিভিন্ন রকমের পাকোড়া, শুকনা মরিচ, কাঁচা মরিচ, লেবু, ডাল, বিভিন্ন আইটেম থাকে। তো তার থেকে আর নওরিন আফরোজ পিয়া থেকে ইন্সপায়ার হয়ে ভাবলাম আমিও করে খেয়ে দেখি কেমন লাগে। তো যেই কথা সেই কাজ, আমি তো পাকোড়া বানাতে পারি না এত ব্যস্ততার মধ্যে, তাই ডিম ভেজে নিলাম চট করে। আর ভাতটাকে অবশ্যই আমি সারা রাত পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এটা কিন্তু আগের দিনের ভাত। গরম গরম ভাতে পানি ঢাললে কিন্তু আপনি অবশ্যই মজাটা পাবেন না। সাথে ছিল পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, টক দই, শুকনা মরিচ, আর উপর থেকে লবণটা ছিটিয়ে খুব মাখিয়ে সুন্দর করে খেয়ে নিচ্ছিলাম। অসম্ভব মজা। সাথে লাউ দিয়ে একটু ডাল করেছিলাম, সেটা তো ছিলই। আর দিনুষাকে আমি প্রায় দেখি বিভিন্ন রকমের ডাল রাখে, ওরা যেহেতু ইন্ডিয়ান প্রচুর ডাল কারি টাইপের খাবার খায়। তার কাছ থেকে নিত্য নতুন বিভিন্ন রেসিপি আমি শিখছি, খুবই ভালো লাগে। সে আমার ভীষণ ভালো ফ্রেন্ড। তো আমার হাজবেন্ড পাশে থেকে খুব বকা দিচ্ছিল আর বলছিল তুমি সব কি খাও, উল্টা পাল্টা, ভালো লাগে না। সে তো শুকনা মরিচ একদমই দেখতেই পারে না দু চোখে, আর শুকনা মরিচ আমার খুবই পছন্দের। তাকে বুঝিয়ে বলছিলাম এটা যেহেতু সারা রাত ফার্মেন্টেড হয়েছে, এটাতে খুব ভালো ভালো ব্যাকটেরিয়া আছে যেটা আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী। তাছাড়া টক দই আমাদের শরীরের জন্য খুবই ভালো। আর এই খাবারটা কিন্তু ডায়েট ফ্রেন্ডলি, যারা ডায়েট করতে চান তারা অনায়াসে এই খাবারটা খেতে পারেন। গরম ভাতে যে ফ্যাট আছে সেই ফ্যাট কিন্তু পান্তা ভাতে নেই। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। ধন্যবাদ।